আসসালামু আলাইকুম। মজার রেসিপিতে আজকে চলে এসেছি মজার রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পুরান ঢাকার জনপ্রিয় তেহারি, যেটা রান্না করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না। খুবই কম মশলা দিয়ে এই তেহারি আজকে রান্না করব। বাসায় যদি সঠিক মেজারমেন্টে রান্না করেন তাহলে আর দোকানে গিয়ে খেতে হবে না, বাসায় তৈরি করে তেহারি খেতে পারবেন। আজকে চেষ্টা করেছি পুরান ঢাকার মজাদার তেহারি তৈরি করার জন্য। পুরান ঢাকার অত্যন্ত জনপ্রিয় মজাদার এই তেহারি, এটা খেলে মুখে থাকবে এর স্বাদ। ঘরে তৈরি মশলা দিয়ে আজকে আমি এই বিরিয়ানিটা রান্না করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। কালারটা দেখতে পাচ্ছেন, এই যে তেহারির কালারটা নিয়ে আসার জন্য আমি যেভাবে আজকে মশলা তৈরি করে রান্না করব সেটা আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তারপরে রান্না করতে হবে। আমি আশা করব আপনারা সকলেই বুঝতে পারবেন, রান্নাটা দেখিয়ে রান্না করতে পারবেন সবাই। যারা নতুন তাদের জন্য বলছি, আজকের রেসিপিটা ফলো করবেন এবং পুরান ঢাকার তেহারি রান্না করে খেতে পারবেন। তাহলে এখন মূল রান্নায় চলে যাব। এখন পেঁয়াজের বেরেস্তা তৈরি করব বিরিয়ানি রান্না করার জন্য। আগের দিন যদি পেঁয়াজের বেরেস্তা করে রেখে দেন, পেঁয়াজ কেটে রেখে দেন, মশলাটা তৈরি করে রেখে দেন, তাহলে কিন্তু ঝটপট রান্না হয়ে যাবে। যেদিন কাজ করতে ভালো লাগে না, রান্না করতে ভালো লাগে না, তাহলে আগে তৈরি রাখলে ঝটপট, ঘরে তৈরি থাকলে এই রান্নাটা একদম কিন্তু 1 ঘন্টায় ঝটপট হয়ে যাবে। এখন বিরিয়ানি রান্না করব। আমি যে বেরেস্তা করেছি পেঁয়াজের, সে তেলটা আমি এখানে হাফ কাপের একটু কম হবে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি 1.5 কাপ, স্বাদ মতো লবণ, দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নেব, একটু সফট করে নেব। পেঁয়াজ কিন্তু মানে গোল্ডেন হবে না, তার আগ পর্যন্ত ভেজে নিতে হবে, নয়তো বিরিয়ানি অর্থাৎ তেহারি কালো দেখাবে। এখন এই যে শুকনো মশলাগুলো যেগুলো নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, কালো এলাচ আর জয়ত্রী। পেঁয়াজ যখন এই যে গোল্ডেন হতে শুরু করেছে কিন্তু হয়নি, এখন এই যে এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দেব। এখানে রয়েছে
2 কেজি গরুর মাংস। আমি একটু ছোট ছোট করে কেটেছি। তেহারির মাংস কিন্তু একটু ছোট ছোট করে কাটতে হয়। এই তেলেই কিন্তু আমি বিরিয়ানি রান্না করব। আমি এখানে কিন্তু 1 কাপ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে কিন্তু তেহারি রান্না করতে হয়। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। অনেকে আছে সরিষার তেল খেতে পারে না, তারা চাইলে সরিষার তেল দিয়েও এই তেহারিটা রান্না করতে পারবে। কিন্তু রেস্টুরেন্টে কিন্তু এই সরিষার তেল দিয়ে তেহারিটা রান্না করে। আমি আজকে চেষ্টা করব দোকানের মতো করে রান্না করার। যেহেতু আমি পুরান ঢাকায় থাকি, এখন সব মশলাগুলো ব্যবহার করব। কাঁচামরিচ নিয়েছি এই যে ঝালের জন্য এবং ফ্লেভারের জন্য। 20টার মতো কাঁচামরিচ আমি এখানে একটু ভেঙে দিয়ে দিচ্ছি, যেটার জন্য ঝালও বেরিয়ে আসবে। এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ তেহারিতে কিন্তু বেশি মশলা ব্যবহার করা হয় না। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হচ্ছে মরিচ গুঁড়া, এগুলো কিন্তু ব্যবহার করা হয় না। ঝালটা যার যার ইচ্ছে মতো ব্যবহার করবেন। যে কম খাবেন কম দেবেন, যে বেশি খাবেন বেশি দিবেন। এখন দিয়ে দিচ্ছি এই যে এলাচ, দারচিনি আর হচ্ছে গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ। আর এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। 1 মুঠের বেশি হবে, 1.5 মুঠ পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দিবেন। এতে করে টেস্টও হবে, খুব সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে। আদা রসুনের পেস্ট দিব এখানে 6 চা চামচ। আর হচ্ছে এই যে জয়ফল জয়ত্রীর যে গুঁড়াটা আমি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এখন এই যে মাংস থেকে যে পানি উঠে আসবে, সে পানি দিয়ে কিন্তু আমি এই মাংসটা রান্না করব। একদম 1 ঘন্টা মাংসটা মিডিয়াম আঁচে এখন রান্না করব। আমি এখন 1 কাপ, এই যে 1 কাপ পানি দিলাম, আর কোনো পানি ব্যবহার করব না। এখন হাই হিটে বলক তুলে মাংস থেকে কিন্তু আরো পানি বেরিয়ে আসবে। এখন এই যে হাফ চা চামচের একটু কম হবে এই যে টেস্টিং সল্ট সামান্য একটু দিলাম। যারা স্বাস্থ্যসম্মত খেতে চান তারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। যেহেতু আমরা সবাই একটু স্বাদ খুঁজি, কিভাবে রান্না করলে বেশি স্বাদের হবে। এখন এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ।
3 টেবিল চামচ গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম। এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। এখন একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে, অর্থাৎ লো হিটে রেখে 1 ঘন্টা এটাকে রান্না করব। মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে চেড়ে দেবো না, তো পোড়া লেগে যাবে। ঝরঝরে করে চালটাকে এখন কষিয়ে নেব, নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে, নয়তো তলানিতে লেগে যাবে। এখন এই যে গরম পানি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। 6 কাপ চালের জন্য ডাবল পানি দিব না, আমি 10 কাপ পানি দিব, আর 1 কাপ লিকুইড দুধ দিব। এখানে 1 কাপ পানি আমি কম দিব, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। এখন হাই হিটে বলক তুলে নেব ঢেকে। লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিব। এ পর্যায়ে হাই হিটে বলক তুলে নেব, সো ঢেকে দিব। যখন বলক চলে আসবে তখন এখন হাই হিটে বলক তুলে পানিটা শুকিয়ে নিব দ্রুত। যতক্ষণ পর্যন্ত পানি না টেনে আসবে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। গায়ে গায়ে চলে এসছে। এখন এ পর্যায়ে রান্না করা মাংস দিয়ে দেব। পানি যখন গায়ে গায়ে চলে এসছে তখন রান্না করা মাংসটা ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে সুন্দর মতো পোলাওয়ের সাথে মিক্সড করে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম 20টার মতো। তেহারিতে কিন্তু বেশি কাঁচামরিচ ব্যবহার করতে হয়। তো এখন একদম সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে। মিক্সড করে এ পর্যায়ে 25 মিনিট লো হিটে একদম রান্না করব, মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। পানি যখন গায়ে গায়ে চলে এসছে তখন রান্না করে রাখা মাংসগুলো এই যে পোলাওয়ের চালের মধ্যে দিয়ে দিলাম। এখন মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি 20টার মতো কাঁচামরিচ। তেহারিতে কিন্তু বেশি কাঁচামরিচ ব্যবহার করতে হয়। এখন একদম চালের সাথে মাংস সুন্দর মতো মিক্সড করে দিতে হবে নেড়ে চেড়ে। চারপাশের মাংসগুলো চালগুলো সব একত্র করে মিক্সড করে দিতে হবে। সো মিক্সড করে এটাকে এখন একদম এখন এই যে মিক্সড করে 25 মিনিট এটাকে একদম লো হিটে দমে রেখে দিব ঢেকে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব, নয়তো তলানিতে লেগে যাবে। পঁচিশ মিনিট ঢেকে রাখা তেহারি এই যে মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আমার একটু পাতিলটা ছোট হয়ে গিয়েছে, আপনারা আর একটু বড় পাতিল
নিবেন রান্না করার জন্য। তো এখন এই যে আবার উপরেরটা নিচে দিয়ে দিচ্ছি, নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি, নেড়ে নিচেরটা আমার হয়ে গেছে, উপরেরটা একটু ফোটা বাকি রয়ে গেছে। এগুলোকে এখন নেড়ে চেড়ে উপরেরটা নিচে দিচ্ছি, নিচেরটা উপরে দিচ্ছি। তো আমার কিন্তু তেহারিটা হয়ে এসছে, আর বেশি সময় লাগবে না, আর 5 মিনিট অথবা 10 মিনিট রান্না করলে হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর 5 মিনিট 10 মিনিট পর 4 মিনিট পর নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন এই যে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। কালারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এসছে। বাইরে থেকে না খেয়ে নিজেরা ঘরে, এটা কিন্তু খেতেও অসাধারণ স্বাদের হবে, দোকানের চাইতেও বেশি স্বাদের হবে এই তেহারি। চাইলে আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন। চুলা বন্ধ করে 5 মিনিট চুলায় দমে রেখে দিব, এতে করে একদম। তো এখন আমি আবার কিন্তু ঢেকে দমে রেখে দিব। আমার চালটা কিন্তু ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। সবাই খেয়ে পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন সবাই। এই যে বিরিয়ানি, এটা কিন্তু আরো ঝরঝরে হবে। এখন আমি 5 মিনিট এই যে চুলার উপরে রেখে দেব, ঢেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।